ভালো করে দাঁত পরিষ্কার করে ভানু, নাহলে তোর আর বিয়ে হবে না রে। আরে শালা, পানুর আবার কি হলো রে? আরে ভানুদা যে তুমি দুটো হাতে বিরাজ করছো, কি ব্যাপার গো? আরে দুটো হাতে ব্রাশ করবো না কেন? আমাকে একটা গুপ্ত রোগের ডাক্তার সাজেশন দিয়েছে ব্রাশ করার জন্য দুটো হাতে। কেন? আরে পান খেয়ে খেয়ে দাঁতগুলো সব গাধায় গাঁড়ে চলে গেছে, তাই জন্য ব্রাশ করছি। ও এসব কথা বাদ দে, তোর কি খবর আগে তুই বল। কিসে এরকম এরকম হাঁটছিস কেন? কি হয়েছে রে তোর? ওই কিছু হয়নি তো আমার। আরে আমি কি কানাচোদা নাকি? একবার হেঁটে দেখা দেখি। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, দেখ। গুরু ভাই, সত্যি করে বল তোর কি হয়েছে? আর 2 মাস মতো হয়ে গেল, বৌদিকে দেখতে পাচ্ছি না তো। কি আর বলবো ভানুদা, দুঃখের কথা। 2 মাস ধরে আমার যাচ্ছে না বিচির ব্যথা। হ্যাঁ, কিসের ব্যথা? আরে বিচির ব্যথা। ও বিচির ব্যথা। আরে আসতে বলো, দর্শকরা শুনতে হবে যে। চেনি রে, সে দীঘাতে যে ঝাউ বাগানে যাই ধুলু ঘুরতে ফিস্ট করার জন্যে, কাঠডিঙা কি বিচারে কামড়ি দিচ্ছে নাকি তোর? না গো ভানুদা, ডিয়া বিয়া না, আমার একা সিধা ইচ্ছে গো। হ্যাঁ, কি সিধা? এটা হইলা গুপ্ত রোগ, একাশিরা। একাশিরা? সেটা আবার কি রোগ রে? রোগের নাম দেখো, একাশিরা। কি বলবো ভানুদা, লজ্জার কথা। একাশিরা মানে একটা বিচে ঝুললে বড় হয়ে যায়। আচ্ছা, আর অমাবস্যা পূর্ণিমা হলে প্রচুর যন্ত্রণা করে, সে আর বললে তোমাকে বোঝাতে পারবো না। তাহলে তো ভালো রে। অমাবস্যা পূর্ণিমার জন্য আর তোকে কষ্ট করে দেখতে হবে না ক্যালেন্ডার। যখন উঠে পড়বে যন্ত্রণা, তখন বুঝবি অমাবস্যা না হলে পূর্ণিমা। খালি আর কি তোমার সব সময়। আমার ঝুলেও যায়নি আর বড়ও হয়নি, এই অল্প অল্প যন্ত্রণা করে। আর এটা হলো আমার ফার্স্ট স্টেপ। এটা বাংলা আবার তোর কি রোগ রে? ফার্স্টে তাহলে সেকেন্ড স্টেপটা কি? বললাম যে একটা বড় হয়ে যায় আর আর ঝুলে যায়। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। তাহলে তৃতীয় স্টেপে কি হয়? খুলে পড়ে যায় নাকি রে? আরে এখনো বিচিটা জীবিত আছে, খসে পড়ে যায়নি। কিভাবে ভালো করা যায় সেটা আগে বলো তো। তাহলে তুই এক কাজ কর, তুই যৌন রোগের ডাক্তার দেখা। ধন দৌলত টাকা পয়সা আসবে যাবে, আসবে যাবে। যদি বিচিটা একবার খসে পড়ে যায় না, আর খুঁজলেও পাবি না রে পাগলা। তুমি এরকম অলক্ষণে কথা করো কেন কৌ তো? আমার বিচিটাকে মনে হয় তুমি খসে গিয়েই ছাড়বো। হ্যাঁ রে পাগলা, তুই আমার মনের কথা কিরকম বুঝতে পারলি? এসব কথা বাদ দাও, তুমি আগে বলো ডাক্তারের চেম্বারটা কোথায়? তোকে বললে ওই ডাক্তার ঠিকানা খুঁজে পাবি না। এ কি যে সে ডাক্তার নাকি? বিচি স্পেশালিস্ট। আমার সঙ্গে একদিন যাবি, দেখে দেবো। তাহলে আমি কালকে সকাল সকাল বেরিয়ে আসছি। জামা প্যান্ট পরলে হবে না, তার সঙ্গে একটা হাগিস পরে আসবি বুঝলি, আর হাতে একটা নিয়ে আসবি। কেন, তোমারও লাগবে নাকি? তোমারও বিচি ঝুলে গেছে নাকি? তোকে যেটা বলছি সেটা করবি। আমার কি বিচির সমস্যা নাকি রে? পানু এতক্ষণ কোথায় গেল? শালা তার বিচি রোগ হয়েছে, শালা আমার যত জ্বালা। আমি প্রথমে চলে এলাম। ও পানু! আরে ভানু, আমি যাইনি। ইস শালা, কেন আর একটা চশমা লাগিয়ে নিয়ে এলি না? আরে প্যাড পরে এলি কেন? গামছা পরে আয়। একটা কথা বলি শোন, পেটে খিদা থাকলে সব খাবি, লজ্জা পাবি না। আর ডাক্তারবাবু যদি কিছু দেখতে চায়, ওখানেও লজ্জা পাবি না। গাঁড় পন্ড আরো যা আছে সব খুলে দেখাবি, ঠিক আছে নাকি? আমার লজ্জা লাগে। ও লজ্জা ফজ্জা মারাগুলি ভালোভাবে যদি না ডাকে ডাক্তারবাবু, তাহলে বিচিটা ফুলে পুরো ডাম্বেল হয়ে যাবে, বুঝলি? ডাম্বেল? সেটা আবার কি গো? পরে বলবো, ডাম্বেলের ব্যাপারে পরে বলবো। এখন চল চল চল। আইরে আইরে তাড়াতাড়ি আইরে। আরে ধনঞ্জয় ডাক্তারবাবু জি? হ্যাঁ, বাট আপনি কে বলুন তো?
আরে আমাকে চিনতে পারছেন না ডাক্তারবাবু? হ্যাঁ, কই না তো। আরে কিছুদিন আগে যে আমার বাড়ির এঁড়ো ছাগলটা একাশিরা হয়েছিল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আপনি যে আমার ছাগলটা বিচি কেটে বাদ দিয়েছিলেন। কি হয়েছে? আরে দাঁড়া, একটু যন্ত্রণা সহ্য কর, কথা বলছি তো। তাড়াতাড়ি দেখো। আরে ডিস্টার্ব করছিস কেন? তোমার দয়ায় আমার ছাগলটা এখন খুব ভালো আছে, ও সুস্থও আছে। তারপর বলুন, আর চেম্বারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সেখানে পেশেন্টরা বসে আছে, বিচি বের করে তাদের কথা বলবো। একটু বললে হতো না? আরে থামুন থামুন ডাক্তারবাবু, আপনার জন্য একটা পেশেন্ট আছে। চেম্বারে নিয়ে আসবেন, আমার হাতে অল্প সময় আছে। আরে কি হয়েছে? এ ডাক্তার বাবু, আমাকে এক্ষুনি ওষুধ দাও, পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই, এক্ষুনি কি হয়েছে? কি ওষুধ দিব? না দেখলে তো আমি বলতেই পারবো না। আরে থামবে থামবে ডাক্তারবাবু, এখানে সামনে একটা জায়গা আছে, এখানে এখানে এই চিকিৎসাটা করে দাও তো। তাহলে নিয়ে আসো তাড়াতাড়ি, এখানেই দেখে নিই তাড়াতাড়ি। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ডাক্তারবাবু আপনার সরঞ্জাম রেডি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে। চিকিৎসাটা শুরু করে দিন বাবু। পড়ে গেল রে বাবু, একটু তুলে দিন তো এটা। এটা কি গো ডাক্তারবাবু? এটা নমো নমো শিবলিঙ্গ, দিলাম বেল পাতা, এবার যেন খুলে যায় মোর হাল খাতা। সরু হোক মোটা হোক কিংবা হোক কালো, এটাই আমার বাসনা মোর, সবার গুপ্ত রোগ না হয় যেন ভালো। ডাক্তারবাবু আসবো? কামিং। তোমার কি অসুবিধা হয়েছে বলো? দাঁড়া ভাই আমি বলে দিচ্ছি। ডাক্তারবাবু এর না বিচি অমাবস্যা পূর্ণিমাতে প্রচন্ড ভাবে যন্ত্রণা করে। বিচি? আচ্ছা আচ্ছা, দুটোই যন্ত্রণা করে? না না ডাক্তারবাবু, আমার একটা বিচার সুস্থ হয়েছে আর একটা বিচার এরকম হয়ে গেছে নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ আর একটু বড় হয়ে গেছে গো। তাহলে তোলো ওটা। কি তুলবো ডাক্তারবাবু? আরে বাড়া, গামছাটা তোলো। ডাক্তারবাবু আমার শরম করে। আমি গামছাটাটা উঠে তো দেখাবি, ডাক্তারবাবু যেটা আছে তোরও সেটা আছে, সে আবার নতুন ভাবে কি দেখবে মারা। কি অবস্থা? জামাল তো পুরো পিকে লাল হয়ে গেছে। আবার ঠিক আছে। কিরে মারা, এবার লজ্জা লাগছে না? ডাক্তারবাবু লাগছে, ছাড়ুন 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 ছাড়ুন। সেটা তো মেশা হচ্ছে। তোমার রোগটা দেখে আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম ডাক্তারবাবু? আরে তুই গামছাটা চাপা, না হলে একবার তুই হাওয়া খাওয়াচ্ছিস নাকি? হ্যাঁ তাহলে ডাক্তারবাবু আমার বিচি ঠিক হয়ে যাবে? আমি কি আবার আগের মতো দৌড়াতে পারবো? অবশ্যই বৎস। আরে ভাই শুধু দৌড়াবি কি রে, এ কথা যদি বৌদি জানতে পারে তুই দৌড়াচ্ছিস আবার, তাহলে ও বাপের বাড়ি থেকে আবার ছুটতে দৌড়ে চলে আসবে। চিন্তা করিস না, চিন্তা করিস না। হোক, তাহলে তুমি এখানে চিদ হয়ে শুয়ে পড়ো, আমি অপারেশনটা শুরু করি। আমি ডাক্তারবাবু উঠে বলবো। এটা কি ধরনের শোয়া? তুমি কি আমাকে আহ্বান জানাচ্ছ নাকি? ঠিকঠাক করে শো। হ্যাঁ, এবার অপারেশনটা শুরু করি। এই এটা কি করবো?
তুমি এটা রাখো, আর একটু পরে ভালোভাবে ওয়াশ করে লাগানো হবে এটা। ঠিক আছে ডাক্তার। শালা কি না কি করতে হচ্ছে। হ্যালো মিস্টার, এবার বিচিটা দাও। টাইম চলে গেলে আর হবে না, ফিটিং হবে না। বিচিটা না সে বিড়াল নিয়ে পালিয়ে গেছে। কি তাহলে বিচি কোথায় পাবো? বিচি না লাগালে তো পানুর আর বংশ বিস্তার হবে না। ডাক্তারবাবু, আমি যেটা ভাবছি আপনিও সেটা ভাবছেন তো? হ্যাঁ অবশ্যই। বাবু কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। তাড়াতাড়ি 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 করো। সাগর মেলায় নাগা সন্ন্যাসীর দয়ায় পানুর বিচি অপারেশনটা সম্পূর্ণ হলো। বাবু, ও বাবু, পানু বাবু এবার কেমন লাগছে তোমার? ডাক্তারবাবু 5 কিলো মনে হয় বিছাটা হালকা হয়ে গেল মনে হয়। এবার তোর কোনো সমস্যা নেই ভাই, এবার তুই পারবি, সব কিছু পারবি। তাহলে সবকিছু মানে সবকিছু পারবো তো? সবকিছু সবকিছু বাড়িতে গিয়ে করবে। আমার এবার ফিটা দাও, আমাকে চেম্বারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। পানু, ডাক্তারবাবুকে টাকাটা দিয়ে দে। ডাক্তারবাবুকে টাকা দিতে হবে। ওটা দিতে হবে, কম নিলে হবে না। সামনে কি ভাদ্র মাস চলে এলো নাকি গো? তোমার